গুমার ছবি আপনাদের দেখাবো। গুমায় খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া তিনি আচমকাই হানা দেয় রেশন ডিলারদের কাছে এবং সেখানে একের পর এক ধমক দেওয়া হয়। কারণ তিনি যেটা অভিযোগ করছেন যে খাদ্যে অর্থাৎ রেশন ডিলাররা তারা দুর্নীতি করছে, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন তিনি। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া আচমকা হানা, গুমা এলাকায় রেশন ডিলারদের গোডাউনে হানা। খাদ্যমন্ত্রী একের পর এক ধমক, আধিকারিক ও রেশন ডিলারদের ধমক। রেশন ডিলারদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ করছেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রেশন ডিলারের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ। ছবি আপনাদের দেখানো হচ্ছে গুমার ছবি, যেখানে রেশন ডিলারের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ। স্থানীয় মানুষেরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া আচমকাই হানা দেয় গুমা এলাকার রেশন ডিলারদের গোডাউনে হানা দেয়। খাদ্যমন্ত্রীর একের পর এক ধমক, একাধিক ও রেশন আধিকারিকদের ধমক দেয় তিনি। রেশন আধিকারিকদের ধমক দেয় তিনি। আমাকে ভিডিও অফিস থেকে বের করে দিয়েছিল এক সময়, এই শ্যামল দা এই প্রতিবাদ করেছিলাম বলে। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুজিত দুয়ারি। সুজিত, ঠিক কি অভিযোগ করছেন খাদ্যমন্ত্রী? দেখো, আপনারা তোমাকে বলে রাখি যে কয়েকদিন ধরেই খাদ্যমন্ত্রীর কাছে অভিযোগ আসছিল এবং এলাকার বিধায়কের কাছে অভিযোগ আসছিল যে রেশনে দুর্নীতি করা হচ্ছে, কেরোসিন দেওয়া হচ্ছে না, কোথায় রেশন সামগ্রী দেওয়া হচ্ছে না। করোনার পর থেকে কিন্তু এই অচলাবস্থা চলছে এবং ঠিকঠাক করে রেশন পাচ্ছিলেন না, এমনটাই অভিযোগ। এবং খাদ্যমন্ত্রী সেই অভিযোগ পাওয়ার পর আজকে কিন্তু হঠাৎ খাদ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে হানা দেয় এবং হানা দিয়ে সেই ডিলারকে একেবারে চেপে ধরে এবং সেখানেই দেখা যায় যে ডিলার হাতজোড় করছেন এবং কিছু বলতে চাইছেন যে তার কোনো কিছু অন্যায় হয়নি। তিনি আমাদের সংবাদ মাধ্যমের সামনেও কিন্তু বলেছেন তিনি কিছু করেননি, তিনি অনৈতিক কাজের সঙ্গে যুক্ত নয়, তিনি ঠিকঠাকভাবে রেশন বন্টন করছেন। যদিও খাদ্যমন্ত্রী বলছেন যথেষ্ট গরমিল রয়েছে, অনিয়ম রয়েছে এবং তিনি রেশন দিচ্ছেন না। যে কেরোসিন আসে, রেশন সামগ্রী কেরোসিন আসে, সেই কেরোসিনও কিন্তু ঠিকঠাক দেওয়া হচ্ছে না এবং দীর্ঘদিন ধরে দেওয়া হচ্ছে না। এটা করোনার পর থেকেই চলছে এবং সেখানে খাদ্যমন্ত্রীকে বলতে শোনা যায় যে তৃণমূল জামানা শেষ, আপনারা এখনো এই অবস্থা করে যাচ্ছেন কেন, এই প্রশ্ন তোলেন। এবং এলাকার বাসিন্দারা যথেষ্ট ক্ষুব্ধ। তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তারা দুর্ব্যবহারের শিকার হচ্ছে এই ডিলারের কাছ থেকে। সুতরাং খাদ্য দপ্তরের আধিকারিক যারা রয়েছে তারা কিন্তু সমস্ত কিছু নথিভুক্ত করেছে। খাদ্য দপ্তর থেকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটাই কিন্তু দেখার রয়েছে। তবে একটা কড়া ব্যবস্থা নিতে পারে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং খাদ্যমন্ত্রী তিনি আজকে গুমার ওই নির্দিষ্ট ডিলারের কাছে যান এবং সেখানে একেবারে খাদ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকার বিধায়ক অশোকনগরের সময় হীরা তাকে সঙ্গে নিয়ে যান এবং এলাকার কিছু বিজেপি কর্মী সমর্থক তারাও দেখা যায় যে উৎসাহী মানুষ, তারা ঢুকে পড়ে, স্থানীয় বাসিন্দারা আছেন এবং তাদের সামনেই মূলত ক্ষোভ উগড়ে দেন একেবারে যেই ডিলার যে অনৈতিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। নির্দিষ্ট রেশন সামগ্রী যারা সরকার যে রেশন সামগ্রী পাঠাচ্ছেন সেই রেশন সামগ্রী থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এই যে দাবি, সেই দাবির কিন্তু সত্যতা পেয়েছেন খাদ্যমন্ত্রী এবং সেটা নিয়ে তাকে কিন্তু ধমক দিতেও দেখা যায়। স্বপ্না, ধন্যবাদ সুজিত। আরও একবার জানাই আপনাদের যে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া আচমকাই হানা দেয় গুমা এলাকায় রেশন ডিলারের গোডাউনে হানা দেন তিনি এবং খাদ্যমন্ত্রীর একের পর এক ধমক। আধিকারিক ও রেশন ডিলারকে ধমক দেন খাদ্যমন্ত্রী। যারা প্রকৃত গরিব তারা তাদের কিন্তু বড় কার্ড স্যার। ও টোটালি সাসপেন্ড করবে না স্যার। একটুখানি আমি একটুখানি কোন কথা আপনি সব মাইতে বের করো। স্টপ দাও, স্টপ বের করো। আজকাল বেশ তৃণমূলে দমনা পেয়েছেন না, আপনি কি করাবেন এখন তো নাই দমনা তৃণমূলের পেয়েছে। আপনি বের করে স্টপ কথা কম বলবেন। তৃণমূলের লোক আসলে না দিয়ে দিত, আপনি বের করে দিয়েছিল ভিডিও অফিসে, মনে আছে শ্যামলদা বলছেন পুরোনো কথা স্যারকে বলতে না, আজকে পেয়েছি সেই